দেখে নেব খেলার সময় শিরোনাম। বৃষ্টি আর নিরাপত্তার শঙ্কা নিয়ে শুরু হলো প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। আলোর রোশনাই ভরে উঠেছে সেন নদীর তীর, গ্রেটেস্ট শো অন আর্থের রেড কার্পেটে তারার মেলা। হাতুড়ুকে আবারও এক হাত নিলেন খালেদ মাহমুদ সুজন। চট্টগ্রামের টাইগার্স এইচপি অনুশীলন ম্যাচে হেড কোচের না থাকা নিয়ে ক্ষোভ, বললেন পাকিস্তানের দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। ফিফা প্রীতি ম্যাচে কাল ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ক্লিন সুইপ চান সাবিনা, কোচের ইচ্ছা বেঞ্চ পরীক্ষার। অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে প্যারিসে বসেছিল তারার মেলা। স্পোর্টস ও শোবিজ তারকাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অলিম্পিকের রেড কার্পেট। উদ্বোধনের আগে প্যারিসে স্পোর্টস ও ফ্যাশন জগৎ মিলেমিশে একাকার। বাস্কেটবল তারকা লেব্রন জেমস, নোভাক জকোভিচ, সেরেনা উইলিয়ামস এবং অ্যালি রাইসম্যান উপস্থিত হন দ্য গ্রেটেস্ট শো অন আর্থে। স্পোর্টসের মাধ্যমে বিশ্বের শান্তির বার্তা দেয়াই মূল লক্ষ্য এবারের অলিম্পিকের। জমজমাট আসরকে মাতিয়ে রাখতে রেড কার্পেটে হাঁটেন জেন্ডায়া, স্নুপ ডগ, মিক জ্যাগার, স্পাইক লি, জেরেমি অ্যালেন হোয়াইট, শার্লিজ থেরন এবং কুইন লাতিফা সহ চলচ্চিত্র এবং সঙ্গীত তারকারা। বিশ্বের সব তারকাদের উপস্থিতিতে ফ্রান্স গেহরি জাদুঘরের বাইরে ছিল উৎসব মুখর পরিবেশ। এবারে ক্রিকেট। এইচপি ও বাংলাদেশ টাইগার্সের প্রস্তুতি ম্যাচগুলো দেখতে প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহের বাংলাদেশে থাকা উচিত ছিল। পাইপলাইনের ক্রিকেটারদের দেখার এটাই ভালো সুযোগ, এমনটাই মনে করেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। পাকিস্তান সিরিজের আগে ক্যাম্প আয়োজন করে সেরা স্কোয়াড নির্বাচন করবেন হাথুরু, প্রত্যাশা সুজনের। পাকিস্তান টেস্টে ভালো করতে হলে ব্যাটারদের বেশি দায়িত্ব থাকবে বলেও মনে করেন এই বোর্ড কর্তা। 4 বছর পর আবারও পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। ঘরে বাইরে এখন পর্যন্ত সাদা পোশাকে দলটার বিপক্ষে জয় নেই টাইগারদের। এমন কঠিন পরীক্ষার আগে হাই পারফরমেন্স ইউনিট আর বাংলাদেশ টাইগার্সের আদলে যখন প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা, তখন ছুটি কাটাচ্ছেন প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহে। লম্বা সময় লাল বলের ক্রিকেটের বাইরে বাংলাদেশ। সাদা পোশাকে প্রস্তুতি নিতে চট্টগ্রামে 2 দিনের ম্যাচ খেলেছেন টেস্ট দলের ক্রিকেটাররা। ভুল ত্রুটি শুধরে নেওয়ার ম্যাচগুলোতে প্রধান কোচ হাথুরুর দলের সঙ্গে থাকা উচিত ছিল বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। সত্যি কথা বলতে উচিত ছিল তো অবশ্যই, উচিত না থাকার কারণ ওখানে তো আমাদের অনেক প্লেয়ার খেলছে যাদেরকে উনি দেখতে পারতেন হয়তো বা, বাট কেন নাই এটা তো ধরেন আমি বলতে পারবো না রিজনটা কি বিহাইন্ড ইট। বাট ডেফিনেটলি যদি উনি ন্যাশনাল টিম নিয়ে ওনার দায়িত্ব, বাট তারপরেও ন্যাশনাল টিমের পাইপলাইনে কী ক্রিকেটার আছে এটা দেখাটাও তো ওনার দায়িত্ব বলে আমি মনে করি আসলে। বাট ডেফিনেটলি থাকলে ভালো হতো। পাকিস্তানের মাটিতে বরাবরই সুবিধা পেয়ে থাকেন পেসাররা। স্বস্তির ব্যাপার হলো টাইগার পেসাররা আছেন দারুণ ছন্দে। তবে তাদের মাটিতে টেস্টে ভালো করতে হলে বড় ভূমিকা থাকবে ব্যাটারদের। তাছাড়া চিন্তার কারণ টাইগার টপ অর্ডারের সাম্প্রতিক ব্যর্থতাও। ফার্স্ট উইকেটও বানাও, সেটা আমাদের জন্যও ভালো, আমাদের পেস বলারও জোরে বল করে এখন। তো আমি মনে করি না খুব একটা ঝামেলা হবে যে উইকেটেই খেলা হোক। বাট আমাদের ব্যাটিংটাকে ভালো করতে হবে। মেন কথা হচ্ছে এটা যে টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করতে হবে, একটু সময় নিয়ে খেলতে হবে, লম্বা সময়। যদি আমরা টসে আগে যদি যে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট, আমি মনে করি অ্যাটলিস্ট 5-6টা সেশন যদি আমরা ব্যাটিং করতে পারি তাহলে টেস্ট ম্যাচকে কন্ট্রোল করা সব। পাকিস্তানের মাটিতে টেস্ট নিয়ে আলোচনা হলেই সামনে আসে 2003 মুলতান টেস্ট। পক্ষপাতমূলক আম্পায়ারিং করে যে ম্যাচটা ছিনিয়ে নিয়েছিল স্বাগতিকরা, সে ম্যাচের স্মৃতি রোমন্থন করলেন মুলতান টেস্টের অন্যতম পারফর্মার খালেদ মাহমুদ সুজন। ওই একটা টেস্ট ম্যাচে আমি বলি যে যদি আপনি পুরো আম্পায়ারিং দেখেন, এত বাজে আম্পায়ারিং হয়েছে চিন্তার বাইরে, এবং মানে অনেক ঘটনা ঘটেছে আসলে ওই টেস্ট ম্যাচটা। মানে যেটা আমাদের জিতা ম্যাচ ছিল, তো আমরা আরও বড় ব্যবধানে যেটা আমরা 1 উইকেটে হারলাম। ওই একটা উইকেট না নেওয়ার দুঃখটা আমাদের সবসময় থাকবে। তবে সব প্রতিকূলতা কাটিয়ে বাংলাদেশ এবার পাকিস্তানের মাটিতে ভালো ক্রিকেট খেলবে বলেও প্রত্যাশা সুজনের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্যাটিং ব্যর্থতাকে সঙ্গী করেই চট্টগ্রামে শেষ হলো বিসিবির রেড ও গ্রিনের মধ্যকার প্রথম প্রস্তুতি ম্যাচ। 2 দিনে 2 দলের উইকেট পড়েছে 25টি। 3বার জীবন পেয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে 50 তুলে নেওয়া মুশফিক দ্বিতীয় ইনিংসে আউট হন 48 রানে। এর বাইরে 40 রানের কোটাও স্পর্শ করতে পারেননি বাকিরা। দিনের সবচেয়ে সফল বোলার মেহেদী হাসান মিরাজের শিকার 3 উইকেট। 1, 2, 3
তিনবার জীবন 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ, মুমিনুলের শতক, মুশির অভিবাদন, পিকচার পারফেক্ট। সাগরিকায় 2 দিনের প্রস্তুতি ম্যাচ। জাতীয় দলের তারারা তো আছেন পাইপলাইনের ক্রিকেটাররাও, তবুও রানের দেখা কই। ঘুরে ফিরে 2 ব্যাটিং স্তম্ভ মুশফিক আর মুমিনুলেই স্বস্তি, এর বাইরে সবাই এলেন আর গেলেন। প্রথম দিনে সবুজ দলের 131 রানের জবাবে 4 উইকেট হারিয়ে লাল দল তোলে 146। শুক্রবার 15 রানে এগিয়ে থেকে ফের ব্যাটিংয়ে নামে লাল দল। আগের দিনে 47 রানে অপরাজিত থাকা মিনি শতক তুলে থেমেছেন 123-এ। এই দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার নাইম শেখ করেন 38, প্রীতম কুমার করেছেন 34। বাকি আর কারোই বলার মতো নাই। ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে এককভাবে সাফল্য নেই বোলারদেরও। সবুজ দলের পক্ষে মেহেদী হাসান মিরাজ পেয়েছেন 3 উইকেট, নাসুম শফিকুলরা ফিরিয়েছেন 2 জনকে। 143 রানে পিছিয়ে থেকে শেষ সেশনের ঘণ্টাখানেক আগে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে সবুজ দল। তবে সেখানেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি বিজয় সাইফরা। এ দফায়ও রুয়েল মিয়ার সুইংয়ে আবারও ধরাশায়ী বিজয়। তার আউট হওয়ার ধরন সামনে এনেছে সামর্থ্যের। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও সফল কেবলই মুশফিক। তার ব্যাট থেকে এসেছে 48 রানের ইনিংস। দিনের আলো নেভার আগে সবুজ দল 41 ওভারে 6 উইকেট হারিয়ে থামে 147 রানে। আহারান আমিন পিয়ান 31 ও হাবিবুর রহমান 15 রানে অপরাজিত ছিলেন। তাইজুল ইসলাম শিকার করেছেন সর্বোচ্চ 2 উইকেট। একদিন বিরতি দিয়ে আগামী রোববার আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি লাল ও সবুজ দল। তবে সেটি 2 দিনের নয়, হবে 3 দিনের ম্যাচ। যদিও এই ম্যাচে 2 দলের একাদশে আসবে একাধিক পরিবর্তন। দ্বিতীয় ম্যাচে অংশ নিতে ইতোমধ্যে চট্টলায় পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন লিটন, সৌম্য, হাসান মাহমুদরা। চলতি বছর এখন পর্যন্ত 4টি টেস্ট খেলে মোটে 1 জয় টাইগারদের। সাদা পোশাকে অব্যাহত আছে ব্যাটসম্যানদের ফর্মহীনতা। তাই তো পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে শেষ প্রস্তুতি ম্যাচে কতটুকু নিজেদের ঝালিয়ে নিতে পারে টিম টাইগার, সেটাই এখন বড় প্রশ্ন। মাহবুব রিমন, সময় সংবাদ। ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা। এই ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে চান অধিনায়ক সাবিনা খাতুন। অন্যদিকে দ্বিতীয় ম্যাচের আগে দলে পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ পিটার বাটলার। থিম্পুর চাং লিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। ভুটানের চাং লিমিথাম স্টেডিয়ামে রৌদ্রোজ্জ্বল দিন, আর অনেকটা চনমনে বাংলাদেশ নারী ফুটবল দল। কেনই বা থাকবে না? প্রথম ম্যাচে যে স্বাগতিক ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে সাবিনার দল। তবে স্বস্তিতে থাকার সুযোগ নেই দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তিশালী ভুটানের বিপক্ষে প্রথমার্ধের শুরুটা যে প্রত্যাশিত হয়নি বাংলার জয়িতাদের। অগোছালো ফুটবল আর অপরিকল্পিত আক্রমণের প্রথম 45 মিনিট পিছিয়ে ছিল তারা। তাই দ্বিতীয় ম্যাচের আগে কঠোর অনুশীলন করেছে সাবিনারা। মাঠে শিষ্যদের ভুল ত্রুটি শুধরে দিয়েছেন কোচ পিটার বাটলার। প্রথম ম্যাচে গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলে শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। তাই এদিন এই 2 ডিপার্টমেন্টে বিশেষ নজর দিয়েছেন কোচ। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান অধিনায়ক সাবিনা খাতুন। আর এই ম্যাচেও স্বাগতিকদের গোল বন্যায় ভাসাতে চান অভিষেকে হ্যাট্রিকের দেখা পাওয়া সাগরিকা। ভুটান কিন্তু বেশ, তারা আমরা সাফে যে টিমটাকে দেখেছি সেখান থেকে তারা অনেকটা এখন বেটার জায়গাতে আছে। নেক্সট ম্যাচটাও যেন দেশবাসীর জন্য জয় দিতে পারি, সেই টার্গেট নিয়ে মাঠে নামবো। যেটা ম্যাচ খেলছি সেটাতে হ্যাট্রিক করছি, সামনের ম্যাচে যেন আরো বেশি গোল দিয়ে আরো ভালো জিতে যেন বাংলাদেশে ফিরে যায়। দ্বিতীয় ম্যাচের আগে স্কোয়াডে পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ। মূলত সাফের প্রস্তুতি স্বার্থেই ভুটানের বিপক্ষে ম্যাচ খেলছে বাংলার নারীরা। তাই এই ম্যাচে দলের বাকি সদস্যদেরও পরখ করে নিতে চান পিটার বাটলার। আমি চেষ্টা করছি পরবর্তী ম্যাচে দলের নতুন ফুটবলারদের সুযোগ করে দিতে। মেয়েরা যত বেশি গেম টাইম পাবে, প্রস্তুতি ততই ভালো হবে। আমি ম্যাচে 23 জন ফুটবলারকে সুযোগ করে দিতে চাই, কিন্তু তা নির্ভর করছে ফুটবলারদের ইনজুরি ও তাদের সক্ষমতার উপর। তবে স্কোয়াডে পরিবর্তন হলেও আমাদের খেলার ধরনে কোনো পরিবর্তন হবে না। ভুটান দলটা অনেক উন্নতি করেছে, তারা শক্ত প্রতিপক্ষ। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের মেয়েদের ভিতরে যে ভুল ত্রুটিগুলি ছিল, সেই ভুল ত্রুটিগুলি আমাদের কোচ ক্লাস করেছে এবং সংশোধন করার চেষ্টা করেছে। আমার বিশ্বাস যে পরবর্তী ম্যাচটা পূর্বের ম্যাচের চেয়ে আরো ভালো ফুটবল খেলবে। অন্যদিকে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভুটান। ফাহিম ইসলাম, সময় সংবাদ। অস্ট্রেলিয়া সিরিজ খেলতে অসম্মতি জানালেও টেস্ট স্ট্যাটাসের 7 বছর পর অবশেষে তাসমানিয়া পারের কোনো দলের বিপক্ষে সাদা পোশাকের আভিজাত্যের ম্যাচ খেলবে
আফগানিস্তান। চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের গ্রেটার নয়ডায় নিউজিল্যান্ডের বিপক্ষে হবে সিরিজের একমাত্র টেস্ট নিশ্চিত করেছে দুই বোর্ড। ফলে চলতি বছর নিজেদের সর্বোচ্চ 3টি টেস্ট খেলবে আফগানরা। বিশ্ব ক্রিকেটে আফগানদের উত্থানের গল্প যে কোনো নতুন ক্রিকেট নেশনের জন্যই অনুপ্রেরণাদায়ক। মোটে এক দশকের মধ্যে শুধু টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিই নয়, মাঠের পারফরমেন্সেও আফগানরা দিনকে দিন ছাড়িয়ে যাচ্ছে অনেককেই। সবশেষ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা যেন নিজেদের যোগ্যতারই বড় প্রমাণ। কিন্তু নারীদের অধিকার ইস্যুতে আফগানদের বিপক্ষে 2 দফা সিরিজ স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। তবে টি-20 বিশ্বকাপে অজিদের হারিয়ে সেই শোধই নিয়েছে রাশিদ নবীরা। বিশ্বমঞ্চে শটার ফরম্যাটে তারা হারিয়েছে নিউজিল্যান্ডকেও। এবার কিউইদের বিপক্ষে আভিজাত্যের ক্রিকেটে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ দেশটির ক্রিকেটারদের। 2017 সালে আইসিসি টেস্ট স্ট্যাটাস পেলেও গেল 7 বছরে আফগানিস্তান টেস্ট ম্যাচ খেলেছে মোটে 9টা। এর মধ্যে জয় পেয়েছে 3টিতে, হারিয়েছে বাংলাদেশ, জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ডকে। তবে তাদের খেলা হয়নি নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষের বিপক্ষে। দেরিতে হলেও সেই আক্ষেপ খুঁজতে যাচ্ছে আফগানদের। চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের গ্রেটার নয়ডায় কিউইদের বিপক্ষে একটি টেস্টে মুখোমুখি হবে দেশটি, যা আফগানদের জন্য হতে যাচ্ছে এক ঐতিহাসিক ম্যাচ। দুই বোর্ডের পক্ষ থেকে দিনক্ষণ চূড়ান্ত না হলেও জানা গেছে 9 থেকে 13 সেপ্টেম্বর মাঠে গড়াতে পারে টেস্টটি। অবশ্য এ ম্যাচ খেলে ভিন্ন এক প্রস্তুতি সারবে নিউজিল্যান্ডও, কারণ আফগানদের বিপক্ষে 9টা টেস্ট শেষে ভারতের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ব্ল্যাক ক্যাপস, যার প্রথমটি মাঠে গড়াবে আগামী 16 অক্টোবর। এরপর একটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফর করবেন কেন উইলিয়ামসনরা। আর চলতি বছর আফগানিস্তানের জন্য এটি হবে 3য় টেস্ট, যা এক বছরের ক্যালেন্ডারে দেশটির জন্য সর্বোচ্চ। এই টেস্টটি মাঠে গড়ালে বাকি থাকবে কেবল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান আর সাউথ আফ্রিকা, যাদের বিপক্ষে এখনো কোনো টেস্ট ম্যাচ খেলেনি আফগানিস্তান। বলাই বাহুল্য নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করলে খুলে যাবে সেই সম্ভাবনার দ্বারও। মাহবুব রিমন, সময় সংবাদ। ভারতের নতুন কোচ গৌতম গম্ভীরের জন্য কৌশল নয়, বরং ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে চেনাটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আর এই সাবেক ক্রিকেটারের আইপিএল অভিজ্ঞতার কারণে সে কাজটা সহজ হবে বলেই মনে করেন ভারতের সাবেক হেড কোচ রাবি শাস্ত্রী। পাশাপাশি 43 বছরের গম্ভীর ভারতীয় দলে নতুন ভাবনার যোগ করবেন বলেও মনে করেন তিনি। ভারতীয় ক্রিকেট কিংবা রাজনীতি এখন পর্যন্ত যার সবই দেখেছেন গৌতম গম্ভীর। বাকি ছিল কেবল জাতীয় দলের হেড কোচের দায়িত্ব। 43 বছরের গম্ভীর সেটাও পেয়ে গেলেন খুব দ্রুত। তবে এই গুরুদায়িত্ব পেতে গম্ভীর নিজেকে প্রমাণ করেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে। লখনৌ সুপার জায়ান্টস থেকে কলকাতা নাইট রাইডার্স, মেন্টর হিসেবে সফল এই সাবেক ওপেনার। তবে আন্তর্জাতিক আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যে পার্থক্য আছে সে বাস্তবতাও তো মাথায় রাখতে হবে। কোচ হিসেবে গম্ভীরের জন্য খেলোয়াড়দের বুঝতে পারাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করেন সাবেক ভারতীয় কোচ রাবি শাস্ত্রী। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার আলোকে এমনটাই জানিয়েছেন তিনি। অবশ্যই খেলোয়াড় ব্যবস্থাপনা কোচ হিসেবে গুরুত্বপূর্ণ। সে কিভাবে এগোয় তা দেখতে পারাটা দারুণ হবে। আমার মনে হয় তার অস্ত্র আছে, তার উপকরণ আছে এবং তার অভিজ্ঞতাও আছে। খেলোয়াড় হিসেবে তারকা খ্যাতির পরেও কোচ হিসেবে ব্যর্থ হবার উদাহরণ রয়েছে অজস্র। আবার খেলোয়াড়ি জীবন সাদামাটা হলেও ডাগ আউটে বসে ইতিহাস গড়ার নজিরও আছে বহু। ম্যান ইন ব্লুদের কোচ হিসেবে সফল হতে কি করতে হবে গম্ভীরকে সে টোটকাই দিলেন শাস্ত্রী। যত দ্রুত সম্ভব খেলোয়াড়দের বুঝতে পারাটাই ব্যাপার। তাদের শক্তির জায়গা কোনটি, তারা কেমন মানুষ এবং মেজাজ কেমন, তাদের ব্যক্তিত্ব কেমন। একজন মানুষকে বুঝতে পর্দার আড়ালে অনেক কিছুই করতে হয়। 2018 সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান গম্ভীর। ব্যাট তুলে রাখলেও 22 গজের সঙ্গে ছিলেন এই সাবেক ওপেনার। আইপিএলে ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে মেন্টরের দায়িত্ব পালন করায় কোচ হিসেবে তার জন্য খেলোয়াড় চেনার কাজটা সহজ হবে বলে মনে করেন রাবি শাস্ত্রী। আমার মনে হয় সেটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে, যেটি তার জন্য সমস্যাও হবে না, কারণ সেই সমসাময়িক। সে তাদের বাইরে থেকে দেখেছে, যারা কলকাতা ও লখনৌয়ের হয়ে খেলেছে তাদের সামলেছেও। রাহুল দ্রাবিড়ের হাত ধরে দীর্ঘ ট্রফি খরায় ইতি টানা ভারত এবার তাকিয়ে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি আর টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপার দিকে। গম্ভীরের জন্য তাই পরীক্ষাটা বেশ কঠিন হতে চলেছে। ফ্র্যাঞ্চাইজি পরীক্ষায় দারুণ করা এই সাবেক ক্রিকেটার আন্তর্জাতিকে কেমন করেন সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ। পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বৃষ্টি আর নিরাপত্তার শঙ্কা নিয়ে শুরু হলো প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। আলোর রোশনায় ভরে উঠেছে সেন নদীর তীর, গ্রেটেস্ট শো অন আর্থের রেড কার্পেটে তারার মেলা। হাতুড়ুকে আবারও এক হাত নিলেন খালেদ মাহমুদ সুজন। চট্টগ্রামের টাইগার্স এইচপি অনুশীলন ম্যাচে হেড কোচের না থাকা নিয়ে ক্ষোভ, বললেন পাকিস্তানের দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর প্রবাসের সময় থাকবেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ সাব্বির আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।